কয়েকদিন থেকেই ভাবছিলাম আমি আমার কিচেনটাকে একদম ডিপ ক্লিন করব, তবে সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারছিলাম না। ফাইনালি কিন্তু আজকে সময় সুযোগটা বের করে নিয়েছি। একদম বিকালবেলাতে কিচেন ক্লিনিংয়ের কাজটা শুরু করেছি। সারাদিন ঘর সংসারের অনেক কাজ করেছি, তবে গোসল আর করা হয়নি। ভাবলাম গোসলটা যেহেতু করিনি, এখন কিচেন ক্লিন করে তারপর রাতে রান্নাবাড়া করে একদম রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি গোসলটা করে ফেলবো। আর এই সময়টা যেহেতু রোজা বাসায় চলে এসেছে মাদ্রাসা থেকে, সুবহানা বাবুর সাথে রোজা খেলাও করতে পারবে, আর আমি নিরিবিলিতে কাজটা করতে পারবো। ক্লিনিংয়ের শুরুতেই আমি একটা ক্লিনজার বানিয়ে নিলাম। এখানে আমি গরম পানি নিয়েছি আর একটু ভিম লিকুইড, সেই সাথে বেকিং সোডা দিয়েছি। সব কিছু ভালো করে একটু মিশিয়ে তারপর আমি পরিষ্কার একটা কাপড় সুন্দর করে ভিজিয়ে চিপে নিয়েছি। আর এখন এই কাপড়টা দিয়ে আমি সব কিছু মুছে নিব। আমার কিচেনে সব কিছু মোটামুটি ক্লিনই আছে, তবে হালকা পাতলা একটু তেল চিটচিটে হয়েছে কিছু জিনিস, আর ধুলা পড়েছে। তো ভাবলাম সব কিছুই সুন্দর করে একটু ভালো করে ক্লিন করে নিই। যে কোনো জিনিস দেখবেন ক্লিন করা থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কাজ করতেও না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার তো যে জায়গাটা অনেক বেশি পরিষ্কার থাকে সেই জায়গাটা বারবার দেখতেও ভালো লাগে, এবং কি সেখানে ঘুরে ফিরে কাজ করতেও ভালো লাগে। তো আমি এই যে র্যাকের একটা তাকের জিনিসপত্র সুন্দর করে নামিয়ে মুছে নিচ্ছিলাম, আর সেই র্যাকটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। এরকম করে কিচেনে যে কয়টা র্যাক আছে সবগুলো আমি ক্লিন করে নিব। সব ধরনের জার বয়ম সবই ক্লিন করে নিব। আর এই যে চুলার আশপাশের ওয়াল, সেই সাথে জানালা গ্রিল, এগুলো আমি একটু ভিম লিকুইড দিয়ে মাজনির সাহায্যে সুন্দর করে মেজে নিচ্ছি। এরপর ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব, তাহলেই কিন্তু ক্লিন হয়ে যাবে। আমি কিন্তু রেগুলারই রান্না বাড়ার পর সুন্দর করে মুছে তারপর ক্লিন করে রাখি। এতে করে আমার কিচেনটা খুব বেশি একটা কিন্তু ময়লা হয় না। আর আপনি যদি কিনা রেগুলার এটা ক্লিন না করেন, অনেক দিন পর পর করতে যান, তাহলে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে যাবে আর অনেক কষ্টও হয়ে যাবে। আর আমি প্রতিনিয়ত ক্লিন করার কারণে যেহেতু ময়লা খুব একটা বেশি হয়নি, তো আজকে ক্লিন করতে কিন্তু খুব একটা বেশি কষ্টও হচ্ছিল না, আবার সময় যে অনেক বেশি লাগছিল তাও কিন্তু না। হালকা পাতলা করে একটু মেজে ঘষে নিচ্ছিলাম, আর তাতেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর আমি রান্নাঘরের একটা পাশ করে ক্লিন করছিলাম, আর সেই পাশটা কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। অনেকেই রান্নাঘরে সব কিছু একদম সরিয়ে নিয়ে তারপর ক্লিন করে, তবে আমার পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ এগুলো সব কিছু যদি আমি সরিয়ে ফেলি, আবার দেখা গেছে সুবহানাবাবু এগুলো নিয়ে টানাটানি করবে, নাড়াচাড়া করবে, পুরো ঘর এলোমেলো করে ফেলবে। তো এই কারণে আমি একটা পাশ ক্লিন করি, সেই পাশটা গুছিয়ে ফেলি। এই যে যত র্যাক যত যা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমি নামিয়ে সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু চারপাশটা চকচক করছে, আর দেখতেও মাশাআল্লাহ বেশ ভালো লাগছে। তো ওই দিন না আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলা। তো আমি আবার চলে এসেছিলাম কিচেনে রান্নাবাড়া করার জন্য। আমি কিন্তু ক্লিনিংয়ের পর কিচেনটাকে সুন্দর করে একটু ডেকোরেশনও করেছি। তো ডেকোরেশনের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে এই ধরনের সব ভিডিওই কিন্তু পার্ট বাই পার্ট আমার ফেসবুক পেজে আপলোড করা হয়। অনেক আপুরাই আমার ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন, আবার ফেসবুক পেজ থেকেও অনেক আপুরা আমার ইউটিউব চ্যানেলে এসেছেন। তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো যেসব আপুরা আমার শুধু ইউটিউবের ভিডিও দেখছেন, তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজেও কানেক্ট হয়ে যেতে পারেন। এতে করে কিন্তু আমি প্রতিদিনই ওখানে ব্লগ ভিডিও শেয়ার করি, আর আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। বিশেষ করে যেসব আপুরা আমাকে অনেক বেশি মিস করেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। আসলে ইউটিউবে তো আর রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না, এখানে একদিন দুই দিন পর পরই ভিডিও দেই, তবে ফেসবুকে কিন্তু প্রতিদিনই দেই। তো আপনারা চাইলে ফেসবুকে কানেক্ট হয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আমি রোজা ফরহাদের আম্মু। আমি স্ক্রিনে আমার পেজের একটা স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে আমার ফেসবুক পেজে চলে যেতে পারেন। আজকে সকালবেলা ভেবেছিলাম একটু অন্যরকম রান্নাবাড়া করব, সকালের নাস্তার জন্য একটু খিচুড়ি রান্না করব। আমি এবার একটু খিচুড়ি প্রেমী মানুষ, আমার খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। তবে আমার মতো কেউই বাসার এত খিচুড়ি পছন্দ করে না, সবাই পছন্দ করে কিন্তু আমার মতো এত করে না। আমি সপ্তাহে 7 দিন খিচুড়ি খাওয়া মানুষ, আর তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন খিচুড়ি খাওয়া মানুষ। এতটুকুই পার্থক্য। ভেবেছিলাম মুগ ডাল মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব, তবে মুগ ডালটা দেখলাম ভাজা নেই, তো ওটা আর নিলাম না, মুসুরির ডালটা দিয়েই রান্নাটা করছি। আর এখন যেহেতু সকালবেলা আপনাদের ভাই খেয়ে অফিসে চলে যাবে, আমি খুবই দ্রুত রান্নাটা কমপ্লিট করছিলাম। এখন ওই মুগ ডাল ভেজে নেওয়ার মতো সময় কোনো কিছুই আমার হাতে নেই। তো আজকে খিচুড়ির মধ্যে কিছুটা আলুও দিয়ে দিয়েছিলাম। রোজার বাবা বলছিল কিছুটা আলু দিও খিচুড়িতে, তাহলে খেতে ভালো লাগবে, এ কারণেই মূলত আলুটা দেয়া। আমি এর আগে কখনো আলু দিয়ে রান্না করিনি, তবে আজকে রান্না করে দেখলাম যে
না বেশ ভালোই লাগছে। আমি কিন্তু মশলার মধ্যে আলু তারপর হচ্ছে চাল ডাল খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আজকে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব, আর রোজার বাবাকে ডিম ভাজি করেই দিয়ে দিব খিচুড়ি খেতে, কারণ মাংসটা কিন্তু রান্না হয়ে সারবে না। মাংস হচ্ছে অল্প আছে ফ্রিজে, খুব বেশি একটা নেই, তো ততটুকুই হচ্ছে ভেবেছি রান্না করব। আর সাথে হচ্ছে শিং মাছ রান্না করব দুপুরের জন্য আর কি। রাতের জন্য আবার একটা সবজি আর হচ্ছে রুটি এটা করতে হবে, সেটা রাতেই করে নিব, সেটা আর এখন করব না। তো মাংস তরকারি দিয়ে আর শিং মাছ দিয়ে আমাদের সকাল দুপুর হয়ে যাবে। দুপুরে শুধুমাত্র একটু ভাত রান্না করে নিব রাইস কুকারে আর কি। তো আমার জন্য এদিক থেকে হচ্ছে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। আমি চিয়া সিডটা প্রতিদিনই সকালে খাওয়ার চেষ্টা করি, এটা শরীরের জন্য অনেকটা ভালো। আমার মনে হয় আমি যখন কন্টিনিউ চিয়া সিড খাই শরীরে অন্যরকম একটা এনার্জি পাই এবং কি এত বেশি একটা খারাপ লাগে না। আমার নর্মালি 12 মাসেই অনেক বেশি প্রেশার লো থাকে, কাজ করতে না অনেক বেশি কষ্ট হয়, কিছুক্ষণ পরপরই মাথা ঘোরায়। তো চিয়া সিডটা কন্টিনিউ খেলে আমার মনে হয় মাথা ঘোরানোটা কিছুটা কমে এবং কি শারীরিক অনেক অনেক বিষয় আছে যেটা আমি একটু উপকার পাই, এ কারণে আমার মানে চিয়া সিডটা খাওয়া হয়। এই যে শিং মাছ কিছুদিন আগে বাজার থেকে আনা হয়েছিল, একদমই তাজা ছিল। সেই মাছটা কিন্তু আমি আর পলি থেকে বের করিনি, ওই অবস্থাতেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ঠান্ডায় মাছটা কিন্তু সুন্দর মরে গিয়েছে, আর এখন কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, মানে পানিতে দেইনি, এমনিই বের করে রেখেছিলাম রাত 11টা-12টার দিকে। আর সকাল হতে হতে এটা একদম নর্মালে চলে এসেছে। আর এখন যে পিচ্ছিল ভাবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলের নিচে আমি সুন্দর করে ধুয়ে নিব, এতে করে পিচ্ছিল ভাবটা একদমই চলে যাবে। এরপর কিন্তু মাছটা কেটে নিতে আর খুব একটা কষ্ট হবে না। এই শিং মাছ কিনে আনার পর আপনি যদি ছাই দিয়ে বা লবণ দিয়ে মারতে যান, দেখবেন অনেক বেশি বিজল ভাবটা ওঠে, আর এই মাছ কাটতেও অনেক বেশি কষ্ট হয়। আপনারা চেষ্টা করবেন ডিপ ফ্রিজে মাছটা তুলে রাখার জন্য, মাছটা মরে যাবে। পরবর্তীতে 1-2 দিন পর আপনাদের সময় সুযোগ বের করে তারপর হচ্ছে মাছটা সুন্দর করে কেটে নেবেন, আর দেখবেন খুবই আরামে কাটতে পারবেন। এই মাছের কাঁটায় যেহেতু বিষ আছে, এ কারণে কিন্তু একটা কাঁটা যদি হাতে ফুটে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ, এ কারণে একটু সতর্কতার সাথে কাটতে হয়। এই যে দিক থেকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর ডিম ভাজি করে আপনাদের ভাইকে দিয়ে দিলাম। আমি রান্না বাড়া সব কিছু শেষ করে একদম মানে পরে খাবো, এখন আর খাবো না। সবগুলো মাছই আমি কেটে নিয়েছি। এতগুলো মাছ আর ঘষে একদম ধবধবে সাদা করা আমার পক্ষে সম্ভব হয়নি, আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছে। আবার মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাব, তার একটা তাড়াও ছিল। সব কিছু মিলে যতটুকু সম্ভব হয়েছে অতটুকু ক্লিন করে নিয়েছি, আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বক্সে করে রেখে দিব, আবার রান্নার আগেও সুন্দর করে ধুয়ে তারপর রান্না করব। মাছগুলো যেহেতু বেশ বড় ছিল, সবগুলো মাছেই কিন্তু অনেকগুলো করে ডিম হয়েছে। আমি সবগুলো ডিম মাছের তেল একসাথে করে বক্সে রেখে দিয়েছি, ওগুলো অন্য আরেক দিন রান্না বা ভাজি করে খাওয়া যাবে আর কি। তো এখন হচ্ছে আমি বক্সে করে মাছগুলো রেখে দিয়েছি। আমি ফ্রিজে মাছ মাংস সবসময় বক্সে করে রাখি, এতে করে ফ্রিজটা ময়লাও এত হয় না আর দেখতেও বেশ ভালো লাগে। আমার ফ্রিজটা মোটামুটি আমরা মানে 2-3 জনের ফ্যামিলি হিসেবে বেশ বড়ই আছে, আর আমাদের কিন্তু এত বেশি জায়গা লাগে না, এই কারণে বক্সে করে জিনিস রাখলেও কিন্তু আমার হয়ে যায়। তবে যাদের পরিবারে অনেক বেশি মানুষ আরও অনেক বেশি বাজার করা হয়, তাদের আবার বক্সে করে রাখলে দেখা গেছে সব জায়গা হতে যাবে না। তো আমার ফ্রিজটা মোটামুটি বড় আছে বিধায় কিন্তু আমি অনেক জিনিসই রাখতে পারি, আর বক্সে করে রাখলেও আমার অসুবিধা হয় না। তো ওদিক থেকে মাছ ফ্রিজে রাখার পর আমি হচ্ছে মাংসটাও একদম মানে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাংসটা বসিয়ে দিচ্ছি এক চুলাতে, আরেক চুলাতে মাছটা বসিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই সব করতে করতে অনেক বেশি মানে দেরি হয়ে গিয়েছে মেয়ের মাদ্রাসাতে। আমি খুব দ্রুত করে রান্নাটা শেষ করছিলাম, কারণ মেয়ে তো আবার মাংস ছাড়া খিচুড়ি খাবে না, মাংসটা আমার রান্না হতেই হবে। তো এটা হওয়ার পরে আমি হচ্ছে ওকে শুধু খাইয়ে তারপর দৌড়ের উপরে ওকে নিয়ে মাদ্রাসাতে গিয়ে ওকে দিয়ে এসেছি। আর সুবানা বাবু আর আমি হচ্ছে ওকে দিয়ে আসার পরেই খাওয়া দাওয়াটা করেছি। আমরা দুইজন যে খাবো সেটার আর সুযোগ হয়নি আজকে। তো এই যে মাছ কাটতে গিয়েই কিন্তু অনেক লম্বা একটা সময় আমার ওখানেই পার হয়ে গিয়েছে। আমি শিং মাছটা সবসময় মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবেই করি, একটু গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করি, আর এতে করে খেতে বেশি ভালো লাগে। কারণ আগের দিনে যে দেশি শিং মাছটা পাওয়া যেত সেই শিং মাছটা কিন্তু বেশি মজা ছিল। এগুলো যেহেতু চাষের, এগুলো একটু বেশি মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। আগের দিনের মতো করে অল্প মশলায় রান্না করলে আর এতটা ভালো লাগে না। এখন সবার মুখের রুচি বা সবার পছন্দ তো আসলে একরকম না। আমাদের যেভাবে ভালো লাগে সেভাবে আসলে রান্নাটা করার চেষ্টা করি। এই যে এদিক থেকে আগের দিনের ধুয়ে রাখা বেশ কিছু থালা বাসন ছিল, এগুলো রাতেই ক্লিন করে রেখেছিলাম। তো এখন সেগুলো সরিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। রান্নার পাশাপাশি
শুধু রান্না করছি না, আরও যত কাজ আছে সেগুলো করে নিচ্ছি। তবে আজকে আর ঘরদোর কোনো কিছু গুছাতে পারিনি, সেগুলো সব পরেই করতে হবে। কিচেনের কাজটা শুধুমাত্র গুছিয়ে নিচ্ছিলাম আর কি। এই যে প্লেট বাটিও আমি র্যাকে জায়গা মতো রেখে দিলাম একটু গুছিয়ে। আমি সবসময় একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি, খুব বেশি এলোমেলো করে কাজ করা আমার পছন্দ না। তবে বাচ্চাদের জন্য এত বেশি গুছিয়ে থাকাও সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি সবসময় যতটুকু সম্ভব আর কি। তো এদিক থেকে রান্না করতে করতে কিছু থালা বাসন বের হয়েছিল, সেগুলো আমি ক্লিন করে নিচ্ছিলাম। মানে চুলাতে তো 2 তরকারি হচ্ছিল, আর এদিক থেকে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম আর কি। যেসব আপুরা আমার ভিডিওর সঙ্গে এখন পর্যন্ত আছেন কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আমার সময় সুযোগ বুঝে আপনাদের কমেন্টের অ্যান্সার করব। সেই সাথে কিন্তু যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে এদিক থেকে কিন্তু আমি শিং মাছটাও রান্না করে ফেলেছি, হয়ে গিয়েছে। এটা হচ্ছে এখন নামিয়ে নিচ্ছি। শেষের দিকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম, মানে যে মাছগুলো একটু ভুনা করা হয় সেই মাছগুলোতে একটু ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু বেশ ভালো লাগে। মাংসটাও হয়ে গিয়েছিল, সেটাও আমি বেড়ে নিচ্ছি। ফ্রিজে খুবই অল্প পরিমাণ মাংসই ছিল, সেইটুকুই আমি একটু আলু দিয়ে রান্না করে নিলাম, কারণ খুব বেশি মাংস ছিল না, থাকলে আরও একটু বেশি করেই কিন্তু রান্না করতাম। আর এখন রান্না শেষে আমি চুলাটাও একটু মুছে ক্লিন করে নিচ্ছি, কারণ গরম চুলায় এখন মুছে নিলে যতটুকু পরিষ্কার হবে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু তেলগুলো বসে যাবে, তখন আর এতটা ক্লিন হতে চাইবে না। এই কারণে এখনই যতটুকু সম্ভব আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি। আর এই যে এদিক থেকে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এটাই শুধু আমি এখন খেয়ে নিব দ্রুত করে, কারণ বেলা যেহেতু বেশ অনেকটাই হয়েছে, ক্ষুধাও তো লেগেছে। খাওয়ার যেহেতু সময় নেই, তো চিয়া সিডটা খেয়েই যাচ্ছি যাতে করে খুব একটা বেশি খারাপ না লাগে, কারণ বাসায় ফিরেও আমার ছোটো মেয়েকে আগে খাওয়াতে হবে, তারপর নিজের খেতে হবে আর কি। তো রোজাকে মাদ্রাসাতে দিয়ে তারপর হচ্ছে আমি আর শুভানা গাড়িতে করে বাসায় ফিরছিলাম। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।